এই পুজোর সঙ্গে জড়িয়ে আছে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। প্রায় ৫০০ বছরের বেশি প্রাচীন শিবরামবাটির বন্দ্যোপাধ্যায় বাড়ির পুজো। নানান অজানা ইতিহাস বিজড়িত শতাব্দী প্রাচীন এই দুর্গোৎসব। ১৫০৮ সালে পুজো শুরু। জমিদার গঙ্গানন্দ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই শুরু হয় শিবরামবাটির বসত ভিটের দুর্গাপুজো। জমিদারিত্ব না থাকলেও বন্দ্যোপাধ্যায় পরিবারের দুর্গাপুজোর জাঁকজমকে ভাটা পড়েনি। সিঙ্গির বন্দ্যোপাধ্যায় পরিবারের পুজোর পরতে পরতে রয়েছে ইতিহাস। কথিত আছে, বন্দ্যোপাধ্যায় বাড়ির সদস্যদের ডাকে বেনারস থেকে আসেন সাধক ত্রৈলঙ্গ গোস্বামী। তন্ত্র সাধক মঙ্গলানন্দ পুরী গোস্বামীও এই দুর্গা দালানে পুজো করেছেন। ইংরেজ শাসনকালে এই বাড়ির পুজোয় আসতেন বিপ্লবীরা। পরিবারের গৃহবধূ শিবদাসী বন্দ্যোপাধ্যায় যুক্ত ছিলেন স্বদেশী আন্দোলনে। বিপ্লবীদের অর্থের যোগান দিতে নিজের সব সোনার গয়না দিয়েছিলেন শিবদাসী। পরম্পরা মেনে আজও তন্ত্রমতে হয় এই বাড়ির দেবী আরাধনা। এই বাড়ির নিয়ম হচ্ছে মেয়েরা ঠাকুরের জোগাড় করা, নৈবেদ্য, তারপরে আমাদের বাড়ি আত্মীয় স্বজন সব আসে, সব ভোগ রান্না করে। এখানে ভোগ হয়, এখানে কুমারী পুজো হয়, নবমী ভোগ রান্না হয়, সেই ভোগ আমরা আলাদা করে তুলে রাখি। দশমীতে সেই ভোগ পান্তা ভোগ হয়, আমাদের এটা বিশেষত্ব আছে। ঠাকুর দালানের দুর্গা প্রতিমার সঙ্গে রয়েছে 10 মহাবিদ্যার দেবদেবীদের মূর্তি। পুজোর বিশেষত্বের মধ্যে অন্যতম হল কুমারী পুজো। দশমীর পাশাপাশি অষ্টমীতেও সিঁদুর খেলায় মেতে ওঠেন বন্দ্যোপাধ্যায় পরিবারের মহিলারা। জি 24 ঘন্টার জন্য সন্দীপ ঘোষ চৌধুরী, কাটোয়া, পূর্ব বর্ধমান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।